আসসালামু আলাইকুম। জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের আজকের যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার সম্পূর্ণ সমাধান আজকে আমাদের এই ভিডিওতে পাবেন। আশা করি যে 40 মিনিটে আপনারা 60টি প্রশ্নের সমাধান করেছেন, সেটির পূর্ণাঙ্গ যে সমাধানটি সেটি আজকে আমরা এই ভিডিওতে A to Z আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে সকলের নিকট অনুরোধ, জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন এবং আপনার বন্ধুদের সাথে সেটি শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে। তো চলুন শুরু করা যাক। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, পদের নাম হচ্ছে মাঠ কর্মকর্তা। পরীক্ষা 26/4/2025, আর এখানে সময় ছিল 40 মিনিট, পূর্ণমান হচ্ছে 60। 1 নং প্রশ্নে আছে কোনটি শুদ্ধ বাক্য। তো এখানে শুদ্ধ বাক্য হচ্ছে এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়। 2 গায়ে হলুদ কোন সমাস। গায়ে হলুদ হলো বহুব্রী সমাস। 3 হচ্ছে একটি বৃত্তের পরিধি 50% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এখানে উত্তর হবে 125% বৃদ্ধি পাবে। 4 চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যে তার বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন। তিনি এখানে 20% চালের ব্যবহার কমালেন। 5 হচ্ছে ছন্দের জাদুকর বলা হয় কাকে। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। 6 হচ্ছে সোজ দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হিজ অনেস্টি ইমপ্রেসড দ্য জাজ। শীতার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি। এখানে হচ্ছে শীত যোগ ঋত। এবং 8 নং প্রশ্ন হচ্ছে 0.1 গুণ 0.01 গুণ 0.04, এটাকে যদি ভাগ দেওয়া হয় 0.02 গুণ 0.002 এর মান কত হবে। তো এক্ষেত্রে এক মান হবে ঘ অর্থাৎ ক 1। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টোনিও গুতেরেস। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন। এখানে প্রপার নাউন হচ্ছে ঢাকা। x + 1/x = √3 হলে x³ + 1/x³ = কত। তো এখানে ঘ হবে অ্যান্সার 0। সোজ দ্য কারেক্ট অপশান। বাই দ্য টাইম উই অ্যারাইভড দ্য মুভি, অ্যান্সার হবে উইল হ্যাভ স্টার্টেড। রিজু শব্দের বিপরীত শব্দ কোনটি। রিজু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বক্র। সোজ দ্য সেন্টেন্স হোয়ার দ্য ইজ দ্য সাবজেক্ট। এখানে পেইন্টিং ল্যান্ডস্কেপস ইজ এ রিল্যাক্সিং, এটাই অ্যান্সার হবে। 15 হচ্ছে 2/1, 4/1 এবং 4/3 সংখ্যাগুলির গড় কত। এখানে সংখ্যাগুলির গড় হবে ক 2/1। 3টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে এদের যোগফল কত। তো এখানে যোগফল হবে 15। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস। এখানে কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস হচ্ছে কুহেলিকা। ত্রিভুজের বাহুদের লম্ব সমদ্বিখণ্ডক 3টির ছেদবিন্দু হলে পরিকেন্দ্র। বাংলাদেশে কোন জেলা সবচেয়ে বেশি নদীবেষ্টিত। নদীবেষ্টিত হচ্ছে ভোলা জেলা। 20 নং প্রশ্ন 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। এই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে অ্যাসিড ও পানির অনুপাত হবে 3:7। উত্তর হবে 40 লিটার। ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা। ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ঢাকা মেট্স ট্রানজিট কোম্পানি লিমিটেড। 22 নং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই পণ্য কোনটি। জিআই পণ্য হচ্ছে জামদানি শাড়ি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে দে খালিগড়, তারপর হচ্ছে টু দিস হাউস সিন্স 2010। তো অ্যান্সার হবে হ্যাভ লিভড। সোজ দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন, অ্যান্সার হবে অ্যান্ড। সিএনজির মূল ধার্য পদার্থ কোনটি। সিএনজির মূল ধার্য পদার্থ হচ্ছে মিথেন। হুইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান অ্যাবাস্টিক নাউন। হুইচ সেন্টেন্স কন্টেইন অ্যান অ্যাবাস্টিক নাউন। এখানে অ্যান্সার হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কোনটি কথাদি শব্দের বিপরীত শব্দ। এখানে হচ্ছে অনবরত। অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে। অলিম্পিক পতাকায় 5টি রং থাকে। হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। এখানে অ্যান্সার হবে নাইদার অফ দ্য বয়েজ হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি। নীর। বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি। বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম হচ্ছে নীলনদ। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি। পরাশ্রয়ী বর্ণ হচ্ছে 3টি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। হুইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। এখানে অ্যান্সার হবে আই অলওয়েজ ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং টু বেড। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। অ্যান্সার হবে 24 সেন্টিমিটার।
কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটি কত? এখানে সংখ্যাটি হচ্ছে 18। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। নিচের কোন শব্দটি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ? এখানে জাতিবাচক বিশেষ্যের উদাহরণ হচ্ছে নদী। x² - 11x + 13 এবং x² - 4 x² - 2x - 15 এর গসাগু কত? এখানে উত্তর হবে x - 5। গুরুচণ্ডালে দোষমুক্ত শব্দ কোনটি? গুরুচণ্ডালে দোষমুক্ত শব্দ হচ্ছে শবদাহ। হুইচ সেন্টেন্স ইউজ দ্য কারেক্ট প্রিপোজিশন? এখানে হচ্ছে দ্য ফ্যান ইজ আন্ডার দ্য চেয়ার। 43 নং প্রশ্ন হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 500 বর্গ বা 12 বর্গ কিলোমিটার হলে পরিসীমা কত মিটার? এখানে উত্তর হবে 96 মিটার। অ্যানাটমি অফ এমপ্লয় ইজ, অ্যান্সার হবে লিমিটেড। রিনা অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু দ্য মার্কেট, অ্যান্সার হবে আই আর গোয়িং টু দ্য মার্কেট। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। 2, 4, 3, 7, 4, 10, 5 এই ধারাটির দশম পদ কোনটি? এই ধারাটির দশম পদ হবে 16। জাতীয় ঐক্য কমিশনের সভাপতিকে? প্রধান উপদেষ্টা। এবং 49 হচ্ছে 2026 সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজককে? এখানে কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো সবগুলি হবে। ভোকেশন শব্দের পারিভাষিক শব্দ কোনটি? এখানে হচ্ছে বৃত্তি। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে 4টি। দুইটি সংখ্যার অনুপাত 5:8। ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? এখানে বড় সংখ্যা হচ্ছে 104। নেটওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেটওয়ের সদর দপ্তর বেলজিয়ামে অবস্থিত। আইডেন্টিফাই দ্য টেন্স। দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বিফোর সানসেট। তো এখানে অ্যান্সার হবে এটা ফিউচার পারফেক্ট টেন্স। পথের ফেসালি উপন্যাসে কার লেখা? পথের ফেসালি উপন্যাস হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে? 1997 সালে চ্যাম্পিয়ন হয়। ডিরেক্ট টু ইনডাইরেক্ট, হি সেড আই অ্যাম টায়ার্ড, এখানে অ্যান্সার হবে হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? বিখ্যাত ওয়াটারলু যে যুদ্ধক্ষেত্র সেটি হচ্ছে বেলজিয়ামে অবস্থিত। এবং হচ্ছে 59 প্রশ্ন হচ্ছে দ্য জুলাই আগস্ট 2024 মুভমেন্ট ওয়াজ, এখানে অ্যান্সার হবে লেড বাই স্টুডেন্টস নেশন ওয়াইড। 60 হচ্ছে 0.0001 এর বর্গমূল কত? উত্তর হবে 0.01।